তুমি মরে গিয়ে বেঁচে গেছো, আর আমি তো না পারছি বাঁচতে আর না পারছি মরতে। প্রতিদিনই শফিক আর ওর বাড়ির লোকের অত্যাচার। কি বললে? শফিক? হ্যাঁ, কে কথা বললো? আমি সুমি। তোরা আগে শফিক আমার স্বামী ছিল, আর তোরা সবাই ভুল জানিস। আমি ভুলবশত এখানে পড়ে গিয়ে মারা যায়নি। শফিক আমাকে এখানে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। বলছো কি? কিন্তু তুমি তো ভূত। হ্যাঁ, এই কারণেই আমি আজ এমন। আমি মারা যাওয়ার পর আমার মা বাবাও অনেক কষ্টে ধুকে ধুকে মারা যায়। ওকে নিয়ে যাতে শাস্তি না দেওয়ার আগ পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। তোমার সাথে কি হয়েছিল আমাকে বলা যাবে কি? ঠিক আছে, শোন তবে। বড় বৌমা, কোথায় তুমি? এদিকে এসো। জি মা, বলুন। এই দেখো, ছোট বৌমার বাড়ি থেকে তোমাদের সবার জন্য কত জামা কাপড় আর খাবার দাবার পাঠিয়েছি। তো তোমার বাবা আমাদের জন্য কবে এসব পাঠাচ্ছেন? কিন্তু মা, বাবাও তো কিছুদিন আগে এসব পাঠালেন আপনাদেরকে। কিছুদিন মানে? বলো যে প্রায় মাস 3 আগে এসব পাঠিয়েছিলেন। আরে, তুমি ছোট বউকে দেখে কিছু শেখো। প্রতি মাসে মাসে ওর বাবাকে বলে আমাদের জন্য কত কিছু পাঠায়, আর তুমি এই বাড়ির বড় বউ হয়ে আমাদেরকে সন্তুষ্ট করার জন্য সামান্য উপহারটুকু দিতে পারো না? আচ্ছা মা, বাবাকে বলি দেখি কিছু করতে পারি কিনা। আপনি তো জানেনই বাবার অবস্থা এখন ভালো না, অভাব অনটনের মধ্যে আছেন। বিয়ের আগে তো ঠিকই বড় বড় মুখে বলেছিল আমাদেরকে অভিযোগ করার কোনো সুযোগ দিবেন না। এখন কাজের বেলায় সেসব কথা কোথায় গেল? অভাব অনটন একটু একটু সবার জীবনেই থাকে। নিজের মেয়ে সুখের জন্য ওসব একটু মানিয়ে নিতে হয়। তোমার বাবাকে সব বুঝিয়ে বলো। আমি যাই, ছোট বউয়ের বাপের বাড়ি থেকে পাঠানো শাড়িটা পরে দেখি। ভাই, তোমাকে খুঁজছিলাম। এই নাও তোমার নতুন পাঞ্জাবি। এখন আবার কিসের পাঞ্জাবি? গত মাসে না একটা দিলি? আরে, আমি দেইনি তো। আমার বউয়ের বাপের বাড়ি থেকে তোমার জন্য এই উপহারটা পাঠিয়েছে। পাঞ্জাবিটা খুলে দেখো পছন্দ হয় কিনা। অনেক সুন্দর, দেখেও বেশ দামি মনে হচ্ছে। দেখতে হবে না কার বউ। আর ওদিকে আমাদের ভাবিকেই দেখো। সেই গত ঈদে যে আমাদের জন্য পাঞ্জাবি পাঠিয়েছিল, তারপর আর কোনো খবর নেই। এভাবে হলে কি চলে? মানুষ জিজ্ঞেস করলে নিজের মুখ দেখাতে পারি না। ভাবির আক্কেল জ্ঞান বলতে কি কিছুই নেই? তুমি কি ভাবিকে কিছু বলো না ভাই? আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তুমি এসেছো? হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আরে রাখো তোমার খাবার, এখনই না, তোমার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ, বলো কি বলবে? আব্বাজানের কি অবস্থা? তিনি জীবিত আছেন নাকি মরে গেছেন? এ কেমন কথা বলছো তুমি? সুস্থ সবল একটা মানুষকে নিয়ে কেউ এমন কথা বলে? বলবো না তো আর কি করব। উনি যে বেঁচে আছেন তার প্রমাণ কি? আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। সেই কত মাস আগে কটা জিনিস পাঠিয়ে এখন উদাও। তুমিও মায়ের মতো একই কথা বলছো? তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা কেমন। বাবা এখন এত কিছু কিভাবে পাঠাবে? আমি তো আর দামি কিছু পাঠাতে বলিনি। নিজের ছোট ভাইয়ের কাছে এসব নিয়ে অপমানিত হতে কার ভালো লাগে, তুমিই বলো। আচ্ছা, আমি মাকে যা বলেছিলাম তোমাকেও তাই বলছি। বাবার সাথে আলাপ করে দেখবো বাবা কি বলে। পরের দিন আমি আমার বাবার বাড়ি বেড়াতে যাই। আমাকে দেখে মা বাবা অনেক খুশি হয়। কতদিন পর তোকে দেখছি, তুই কেমন আছিস মা? এই তো ভালো, তোমরা কেমন আছো? আমার বাড়ি বেড়াতে গেলেই তো আমাকে দেখতে পারতে। কোন মুখ নিয়ে তোর বাড়ি যায় বল মা? ব্যবসায় লোকসান হওয়ার পর থেকে হাতে তেমন কোনো টাকা পয়সা নেই। তোর মাও অসুস্থ, তোর ছোট বোনের বিয়ে আটকে আছে এই টাকার অভাবে। তোর শ্বশুর বাড়ি গেলে তো আর খালি হাতে যেতে পারি না, তাই যাওয়া হয় না। ও আচ্ছা, আমি আসলে এসেছিলাম তোমার সাথে কিছু কথা বলতে। আরে সব কথা পরে হবে, হাত মুখ ধুয়ে ভেতরে আয় আগে, তোকে খেতে দেই। তোর মা আর বোনের সাথে কথা বল। আচ্ছা বাবা। সুমি, তুই এসেছিস? ঘরে তেমন কিছু নেই, তাই আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাচ্ছি আমরা। তুই খেতে পারবি তো? কেন পারবো না মা, দাও, খেতে দাও আমাকে। হা কর, তোকে খাইয়ে দেই। কতদিন হয়ে গেল আমার হাতে ভাত খাস না। আচ্ছা মা।
এ কি, তোমার শাড়িটা তো দেখছি ছিঁড়ে গেছে। একটা নতুন শাড়ি কিনে নিলেই তো পারো। কতবার টাকা লাগে? নেব, তোর বাবা আগে টাকা পাক, সব নেব। আমি খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার পথে রওনা হলে বাবা আমাকে ডাক দেয়। এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস যে? আর কটা দিন থেকে গেলে কি এমন ক্ষতি হতো? না বাবা, অন্য আরেকদিন এসে অনেকদিন থাকবো। তুই যেন আমাকে কি বলতে চেয়েছিলি, বললি না? না, তেমন কিছু না। আজ তাহলে আসি। দেখ শফিক, তোর ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমাকে যে শাড়িটা পাঠিয়েছি, দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ মা, সুমি ওর বাড়ি গেছে ওর বাবার সাথে এ বিষয়ে কথা বলতে। আমি নিশ্চিত আর কয়দিনের মাঝে তোমাকে এর থেকেও ভালো শাড়ি উপহার দেবে ওর বাবা। নিজের বউকে এত বলার কি আছে শুনি? আমার বউকে দেখো, বলার আগেই সব নিচে আমার সামনে এসে হাজির করে। আমার কাছ থেকে কিছু শিখো ভাইয়া, বউকে কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়। কি বললি? এখন তোর কাছ থেকে আমার শিখতে হবে নিজের বউকে নিয়ন্ত্রণ করা? আরে আরে, করছিস কি? তোর ছোট ভাইয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিস কেন? তো তুমি শোনোনি ও আমাকে কি বললো? বড় ভাইকে এভাবে অপমান? না বুঝে বলে ফেলেছে, ওকে ছেড়ে দে। কি হয়েছে? এই তো তুমি চলে এসেছো। আমার ভাইকে বলে দাও যে তুমি তোমার বাবাকে আমাদের জন্য উপহার পাঠাবার কথা বলে এসেছো। না, আমি কিছু বলিনি বাবাকে। কিন্তু কেন? মা বাবা নিজেই এখন অনেক অভাবে আছেন। তাদের দ্বারা এখন তোমাদেরকে কিছু দেওয়া সম্ভব না। কি বললি তুই? তার মানে আমার ভাই ঠিকই বলেছিল, আমি তোকে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আজ আমি আমার সেই ভুল শুধরে নিব। শফিক উঠোনেই আমাকে সবার সামনে অনেক মারে। তারপর আমাকে একটা ঘরে আটকে রেখে তালা লাগিয়ে দেয়। তুমি আমাকে আটকে রাখলে কেন? আমাকে যেতে দাও বলছি। যতদিন পর্যন্ত না তোর বাপ আমার প্রাপ্যটা বুঝিয়ে দিচ্ছে, ততদিন পর্যন্ত এই ঘরে আটকে থাকবি তুই। একটা দানা পানিও জুটবে না তোর কপালে। এই তো ভাইয়া, এতদিনে একটা ভালো কাজ করেছো। এবার ভাবি আর ভাবির লোকের শিক্ষা হবে। কি বললে?